যে ওনার পিত্তথলির ভিতরে কিভাবে স্টোনগুলো আছে এবং কত বড় একটা স্টোন নিকে আটকে থেকে মিলিজি সিন্ড্রোমের উদ্ভব ঘটিয়েছিল। মিলিজি সিন্ড্রোমের চিকিৎসা সঠিক সময় না নিলে কি হতে পারে? রোগীর কোলানজাইটিস হতে পারে, কাঁপুনি সহ জ্বর আসতে পারে, রোগীর সেপ্টিসেমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া অর্থাৎ ব্লাডের ভিতরে ব্যাকটেরিয়া চলে যেতে পারে, ফিস্টুলা হতে পারে এবং লম্বা সময় ধরে থাকলে রোগীর ক্যান্সারও হতে পারে। প্রতিরোধের উপায় কি? পিত্তথলিতে যদি পাথর থাকে এবং উপসর্গ দেখা দেয় অর্থাৎ পেটে হালকা ব্যথা, অবশ্যই আপনি একজন সার্জনের শরণাপন্ন হয়ে অপারেশনটি করিয়ে নেবেন। অনেক ধরনের কথাবার্তা আছে, বিভিন্ন অল্টারনেটিভ ট্রিটমেন্টের কথা, ইভেন অ্যালোপ্যাথিক মেডিসিন, এগুলো কানে না নেওয়াই বেটার। আমরা অনেক পেশেন্ট পেয়েছি যিনি 4 বছর 5 বছর ধরে বিভিন্ন ধরনের মেডিকেশনের উপরে আছেন এবং প্রতি 3 মাস 4 মাস বা 6 মাস পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করে 50-60টা করে নিয়ে আমাদের কাছে আসেন। আলটিমেটলি কোনো মেডিকেশনই কাজ করে না, বরং তার সামান্য উপসর্গ থেকে অনেকগুলো জটিলতার ভিতরে চলে যেতে পারে।